নমস্কার। আজ মহালয়ার বিকেল। আমি রওনা হয়েছি বিশ্বভারতীর গৌড় প্রাঙ্গণের আনন্দবাজার মেলায়। যাওয়ার আগে বাবার সাথে দেখা করে বলে গেলাম সন্ধ্যের ডিউটিটা তোমার আর মায়ের। যাবার পথে এমনই গরুর পাড়েরা রাস্তায় জ্যাম করে ফেলেছে। প্রায় দিনই এই দৃশ্য দেখা যায় শান্তিনিকেতনের রাস্তায়। বৃষ্টি হচ্ছিল কদিন থেকে, তাই বেশ কাদা কাদা হয়ে গেছে চারিধার। এরই মাঝে বহু মানুষের আগমন ঘটেছে এই মেলায়, তা এই দুচাক্কার যানবাহন দেখেই আন্দাজ করা যাচ্ছে। দুপাশের গাছপালা, শান্ত নিবিড় আলো আধারী শান্তিনিকেতনের শান্তি আজও মেলে। তাই তো কত মানুষ শান্তিনিকেতনে আসে। হাঁটা পথে কিছুটা গেলেই দেখা মেলে মেলা আঙিনার। আর আলো আধারী পথে যেখানেই জোরালো লাইট পাওয়া যায় সেখানেই মানুষ স্মৃতিবন্দি করার জন্য ফটো তোলে, তারপর আবারও রওনা দেয় গৌড় প্রাঙ্গণের উদ্দেশ্যে। এরই মাঝে বোন দুপুরে একটা আমন্ত্রণ নাকি নিমন্ত্রণ গ্রাহক হবার জানিয়েছিল তা নিজেই বুঝতে পারিনি। তবে এখানে পৌঁছেই এখানকার মহল দেখে এক অসম্ভব শান্তি মেলে। আমরা এখন দাঁড়িয়েছি সেলফি জোনে। আমরা অনেকটা ফটো তুললাম, ভালো আসছেই না। যাই হোক, এবার ভেতরে যাই একটু একটু করে। চলো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পড়ুয়ারা একদম ক্ষুদে থেকে বড়রা যে যার মতো দ্রব্য, খাবার, শিল্প ইত্যাদির পসরা সাজিয়ে বসে। ছড়া কেটে কেটে ক্রেতাদের ডেকে নেয় তাদের কাছে। হাতে কলমে মজার ছলে বাস্তবতার যে শিক্ষা এই আনন্দ মেলা থেকে পড়ুয়ারা পেয়ে থাকে, তাতেই তাদের জীবন দর্শন অনেকখানি বদলে যায়। ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগে। এত হইহুল্লোড়ের মাঝে আমি খুঁজে চলেছি বিদেশিনীর দরবারের হোর্ডিং। সেখানে পাওয়া যাবে বিদেশি খাবার, আর দেখা হবে তার সাথে যে আমায় তার দোকানের বিক্রি বাট্টা বাড়ানোর হুকুম জারি করেছিল। প্রায় কয়েক বছর এখানে আসাতে একটা আইডিয়া করেই ফেলেছিলাম বোনেদের দোকানটা ঠিক কোন দিকে হতে পারে। তাই ভিড় ঠেলে সেখানে পৌঁছে গেছি ওদের হাতের বানানো নানান খাবার ট্রাই করতে। ওই যে দেখা যায় বিদেশিনীর দরবার। ভেবেছিলাম প্রচুর কিছু ট্রাই করব, কিন্তু এত গরমে দু এক রকমের খাবার ট্রাই করেই ক্লান্ত হয়ে পড়েছি। তারপরে একটু মুক্ত হাওয়া খেতে পৌঁছে গেছিলাম পাশের আম্রকুঞ্জ আমের বাগানে। আমাদেরকে ফ্রি ফ্রি চারিদিকে শুধু শোনা যাচ্ছে হই হট্টগোল। তারই মাঝে বোন তাদের খাবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করছে। ওরা ভোরবেলা থেকেই একদম সকলে মিলে ব্যস্ত হয়ে পড়ে আজকের এই পসরা সাজানোর জন্য। যা যা লাগবে সেগুলো রেডি করতে একদল রান্না বান্না করে, কেউ কেউ এসে জায়গায় রাখে তাদের দোকানের জন্য। নানান ধরনের কাজ ওরা সকলে সারাদিন মিলে ভাগ করে নেয় এবং সন্ধেবেলায় সকলেই অল্প সাজগোজ করে এসে নিজেদের দোকানের পসরা বিক্রির কাজে যুক্ত হয়। শুধু বড়রাই নয়, ছোটরাও কিন্তু ভীষণ এনার্জি নিয়ে ওদের জিনিসপত্র বেচাকেনা করে থাকে। প্রকৃতি শান্তিনিকেতনকে গাছপালার নিবিড়, শান্ত আবার খলবলে সৌন্দর্য ঢেলে সাজিয়েছে। আর এমন একখানি জায়গাকে আবিষ্কার করে তাতে আরও রং রূপ দিয়ে তুলি বুলিয়ে দেন বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা কবিগুরু রবি ঠাকুর। তাই তো দেশ দেশান্তরে পৃথিবীর দরবারে শান্তিনিকেতনের শান্তির ধ্বনি শোনা যায়, এত মানুষের আনাগোনা দেখা যায়। এটি একদিনের আয়োজিত আনন্দ মেলা। একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্তই এই মেলা হয়ে থাকে। এখন এটা প্রায় শেষের দিকে, বেচাকেনা প্রায় তুঙ্গে। ওদিকে মঞ্চে ঢাকঢোলের আওয়াজ শুরু হয়েছে। মেলার শেষ মুহূর্তে শিক্ষার্থী ব্যবসায়ীদের বেচাকেনারও চূড়ান্ত পর্ব চলছে।
এরপরেই এই ঢাকের তালে সকলে মিলে নাচ গানের মাধ্যমে সমাপ্তি হবে আজকের এই মেলার। আর অর্জিত টাকা বিশ্বভারতীর তহবিলে জমা দেওয়া হবে দুস্থ ছাত্রছাত্রীদের সাহায্যের জন্যে। আম্রকুঞ্জতে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। ঢাক আসতেই আমরাও একদম চুপটার সামনে চলে আসলাম, শুধুমাত্র এই আনন্দের মুহূর্তটাকে অনুভব করব বলে। বাজারে বসতি করে, বাজারে বসতি করে, স্বরূপ রূপে মন মজাও, আনন্দ বাজারে চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও। আমতো অবস্থায় আমরা শেষমেশ আমাদের মেলা শেষ হয়েছে বাড়ির পথে। বাড়ি যাওয়ার আগে ঘুড়ি ভোজন করতে হবে, একটু ঘুড়ি ভোজন করে যাবো। পায়ের অবস্থা খুবই খারাপ, মনের অবস্থা কেমন? মনের অবস্থা খুব খারাপ, মনে হচ্ছে আরও থাকে, কিন্তু পাটা আর সঙ্গ দিচ্ছে না। আজ থেকেই একটা পুজো রেস শুরু হয়ে গেল। আর ওখানে এত বেশি মানুষের ভিড়ভাট্টা ছিল যে আমার অক্সিজেনের প্রবলেম হচ্ছিল। সেই জন্য বাইরে বেরিয়ে আস্তে আস্তেই একটা জল কিনেছি, আর কিনেছি একটা আইসক্রিম। আনন্দ করতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু ওই ধকল সহ্য হয় না। আর ফিরতি পথে আমরা দেখতে দেখতে ফিরছিলাম কত প্যান্ডেল তৈরি হচ্ছিল বোলপুরের চারপাশে। এই অসম্পূর্ণ প্যান্ডেলগুলোতেও আমরা দু একবার ডু দিয়েছি। ওই যে মনের মধ্যে যে পুজো রেশ, কী যে একটা ভালো লাগা শুরু হয়েছিল। আর এই মণ্ডপে তো মা দুর্গার আগমনও হয়েছিল।